বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএর 2025 থেকে 27 বছরের নির্বাচন ঘিরে পোশাক শিল্পে বইছে উৎসবের আমেজ। আগামী 31শে মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে প্রার্থীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির নতুন নেতৃত্বের লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন। এবার মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সংগঠনটির দুই জোট, ফোরাম ও সম্মিলিত পরিষদ। তবে শেষ পর্যায়ে ঐক্য পরিষদ নামে একটি নতুন জোটেরও আত্মপ্রকাশ ঘটে। ফোরাম ও সম্মিলিত পরিষদ যথারীতি ঢাকা ও চট্টগ্রামে 35টি পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে। বিজিএমইএর পরিষদ নির্বাচনে সম্মিলিত পরিষদের নেতৃত্বে রয়েছে চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। অন্যদিকে ফোরামের পক্ষে প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। নির্বাচন নিয়ে পরিষদের পক্ষে চট্টগ্রামের প্রার্থী রাকিবুল আলম চৌধুরী বলেন, আগামী দিনে বিজিএমইকে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সংগঠনে পরিণত করা হবে, যা হবে মালিক ও শ্রমিকের সংগঠন। সরাসরি ব্যালটের মাধ্যমে ইলেকশন হচ্ছে আগামী 31 তারিখ। সেটাতে আমরা সম্মিলিত পরিষদের প্যানেল থেকে ইলেকশন করছি। এটা অর্থবহ হলো এই কারণে যে বাংলাদেশের একটা মাত্র সেক্টর, এত বড় সমাগম ইন্ডাস্ট্রি অন্য কোনো সেক্টর নেই কিন্তু একদিক দিয়ে, এবং বাংলাদেশের হাইয়েস্ট এক্সপোর্টার কোনো অর্গানাইজেশন থাকলে এটা হচ্ছে বিজিএমইএ, এবং এটার থেকে প্রায় সরাসরি সম্পৃক্ত কিন্তু প্রায় 6 থেকে 7 কোটি লোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা নিয়ে চলমান ইস্যুতেও তারা কাজ করবেন। অনেক ম্যাক্সিমাম বাণিজ্যিক সংস্থাগুলোর কিন্তু আপনার যে বোর্ড ছিল সেটা বিলুপ্ত ঘোষণা করে সরকারের মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে পরিচালনা করে আসছে। অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেড বডিগুলো হয় সেগুলো কিন্তু সরকারের সাথে বার্গেনিং করার জন্য কিন্তু ট্রেড বডিগুলো গঠন করা হয়, আমাদের ব্যবসাটাকে সিকিউর করার জন্য করা হয়। সেখানে যখন ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব থাকে না তখন কিন্তু কোনো না কোনো ঝামেলা লেগে থাকে। সেই তদ্রুপ এই ছোট মাঝারি ফ্যাক্টরিগুলোর সমস্যা হতো। তারপরেও কিন্তু আমরা দায়িত্বে না থাকলেও কিন্তু বিশেষ করে চট্টগ্রামে হলপ করে বলতে পারি আমরা কিন্তু সবসময় মালিকদের পাশে ছিলাম। আমি গত 4 বছরে কখনো কোনো মালিকের ফোন না ধরে থাকতে পারিনি, এবং যেখানে যে সমস্যা ওখানে কিন্তু আমি আমার টিম নিয়েছিলাম। এবং আশা করি মালিকরা যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমি বলবো দায়িত্ব দেয়, সামনে 2 বছরের ইনশাল্লাহ আমরা ওনাদের পাশে থাকবো। এবং যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে সমস্যাগুলো, আমিও কিন্তু একসময় ক্ষুদ্র মাঝারি ছিলাম, এখনো বর্তমানে আমার 2-1টা ইউনিট আছে, এখনো কিন্তু ক্ষুদ্র মাঝারি পর্যায়ে পড়ে। তো আমি বুঝি ওগুলার সমস্যা কি, এবং আশা করি আমরা যখন মাঠ পর্যায়ে থেকে এসে আজকে উদ্যোক্তা হয়েছি, ওগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হবে। নির্বাচনে ফোরামের পক্ষ থেকে ঘোষিত ইস্তেহারও রয়েছে পোশাক শিল্পের কল্যাণমূলক কাজের কথা। আগামী 31শে মে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ চলবে। এবার মোট ভোটার 1865 জন, এর মধ্যে ঢাকায় 1561 ও চট্টগ্রামে 303 জন। গত বছরের মোট ভোটার ছিলেন 2496 জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।